শ্রাবণ মাসে শিবপুরাণের কি মাহাত্ম্য। এই শিবপুরাণ কেবল একটা গল্প নয়, বরং স্বয়ং মহাদেবের স্বরূপেরই বর্ণনা। সবার আগে এটা জানা দরকার শিবপুরাণ কি। সনাতন ধর্মের সমস্ত রচয়িতার মধ্যে শিবপুরাণকে শ্রেষ্ঠ মানা হয়। এর রচয়িতা মহর্ষি বেদব্যাস। এই পুরাণে ভগবান শিবের ব্যাপারে সমস্ত কিছু আছে যা একজন শিবভক্ত জানতে চায়। গল্পের আরম্ভে একদিন ভগবান বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয় আর ওনার মনে ব্রহ্মাণ্ড ভ্রমণের ইচ্ছে জাগে। উনি ওনার বাহন গরুড়ের পিঠে চড়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো শুরু করেন। এই যাত্রার দ্বারা উনি ব্রহ্মলোকে পৌঁছন। ওখানে উনি ব্রহ্মাকে বেদ পাঠ করতে ও সৃষ্টিকার্য পালন করতে দেখেন। ব্রহ্মা বিষ্ণুকে নিজের সামনে পেয়ে অত্যন্ত প্রসন্নও হলেন। দুই দেবতার মধ্যে সৃষ্টির ব্যবস্থা নিয়ে কথোপকথনও শুরু হলো। এই কথোপকথন ধীরে ধীরে ব্যক্তিগত প্রসঙ্গে প্রবেশ করল। ব্রহ্মা নিজের বড়াই করতে গিয়ে বলেন, হে বিষ্ণু, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রচনা আমিই করেছি। সব জীবজন্তু, গ্রহ নক্ষত্র, দেব দানব, মানুষ সবই আমারই সৃষ্টি। আমি এই সৃষ্টির পিতা এবং মাতা। অতএব এই পুরো জগতে আমার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? ব্রহ্মার এই অহংকার স্বরূপ কথা শুনে বিষ্ণুদেব হাসলেন ও শান্ত হয়ে উত্তর দিলেন, হে পিতামহ, আপনার কথা সত্য যে আপনি সৃষ্টির রচনা করেছেন, কিন্তু আপনি কি ভুলে গেছেন আপনার উৎপত্তি কোথা থেকে হয়েছে? আপনি আমার নাভিকমল থেকে বেরিয়েছেন। আমি এই জগতের পালনকর্তা। এইরূপ কথোপকথন হতে হতে দুজনের মধ্যেই মতবিরোধ শুরু হয়ে গেল। ওনাদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে গেল যে দুজন দুজনকে অস্ত্র প্রয়োগ করাও শুরু করে দিল। দুই মহাশক্তির এইরূপ যুদ্ধের আশঙ্কায় পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। দেবগণ, ঋষিমুনি ও অন্যান্য সকল জীব ভয় পেয়ে গেল। যদি এই দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে মহাপ্রলয় নিশ্চিত। এই ভয়াবহ স্থিতি দেখে সমস্ত দেবতা ও ঋষিমুনিরা কৈলাস পর্বতের দিকে দৌড়য়, যেখানে দেবাদিদেব মহাদেব ধ্যানরত অবস্থায় ছিলেন। সবাই ওনারা ভগবান শিবের আরাধনা করা শুরু করে দিলেন। শিব কি তাহলে তাদের প্রার্থনায় সাড়া দিলেন? জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সাথে। নমস্কার।